দেখেই একদম সুস্বাদু লোভনীয় মনে হচ্ছে না গোলাপ জামুনটি? তো এরকম সুস্বাদু গোলাপ জামুন আপনিও বানিয়ে নিতে পারবেন, যার জন্য সবথেকে প্রথম প্রয়োজন হবে খোয়া। তো আমি এখানে 500 গ্রাম খোয়া নিয়ে নিয়েছিলাম, মিল্কি মিস্টের খোয়া, আপনি যে কোনো খোয়া নিতে পারেন। তো খোয়াটিকে ভালো করে এরকম গ্রেট করে নিতে হবে। আমি এখানে খোয়াটিকে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। তো শুধু খোয়াতে গোলাপ জামুন হয় না, তার সঙ্গে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার হয়। তো এর সাথে আমি নিয়ে নিয়েছিলাম ময়দা, কর্নফ্লাওয়ার, 50 গ্রাম ময়দা, 50 গ্রাম কর্নফ্লাওয়ার এবং সাথে 1 চুটকি পরিমাণ বেকিং সোডা আমি এখানে ইউজ করেছিলাম 500 গ্রাম খোয়াতে। তো এর পরিমাণ হিসাবে আপনি যতটা বানাতে চাইবেন এটাকে অ্যাড করে নেবেন জাস্ট। তো এবং এটাকে এবারে ভালো করে ম্যাশ করে হাত দিয়ে দলে দলে একটা স্মুথ একটা ডো বানাতে হবে। একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যদি এটা ডোটা বানানোর সময় যদি মনে হচ্ছে যে শক্ত মনে হচ্ছে, আপনি একটু এতে লিকুইড মিল্ক অ্যাড করে নেবেন, যাতে করে ডোটা স্মুথ হয়ে যাবে এবং সফট হয়ে যাবে। তো গোলাপ জামুনের এখানে ডোটা আমি বানিয়ে নিয়েছিলাম এবং একটা আমি এখানে 25 গ্রামের করে বল বানিয়ে নিয়েছিলাম। তো 500 গ্রাম থেকে প্রায় 25 গ্রামের যদি একটা বল বানান, 25 থেকে 26 পিস গোলাপ জামুন আপনার এখানে হয়ে যাবে। তো গোলাপ জামুনের পিছনে একটা স্টোরি আছে। ভারতীয় মিষ্টির মধ্যে এক ঐতিহ্যবাহী মিষ্টি হলো এই গোলাপ জামুন, কিন্তু আপনি কি জানেন এই গোলাপ জামুন আদেও ভারতীয় মিষ্টি নয়? হ্যাঁ, ঠিকই শুনেছেন, গোলাপ জামুন আদেও ভারতীয় মিষ্টি ছিল না। মুঘল সাম্রাজ্য শাসনকালে পারস্যদের হাতে করে এই গোলাপ জামুন ভারতে আসে। এই গোলাপ জামুনের মেন বেস হলো খোয়া, আর ফার্সি শব্দ গোলাপ, যার বাংলা অর্থ গোলাপ, এবং জামুন ফার্সি শব্দ, যার অর্থ জামের মতো দেখতে বিশিষ্ট একটা ছোট ফল। এই দুটো শব্দের মিলিত হয়ে গোলাপ জামুনের নামকরণ হয়। এইভাবে গোলাপ জামুন ভারতে খুবই প্রসিদ্ধ হয়ে যায়। এটাই ছিল গোলাপ জামুনের ছোট্ট স্টোরি। আর গোলাপ জামুনটা ফ্রাই করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে তেলটা খুবই গরম না থাকে আর একদম কম হিটও না থাকে, জাস্ট কম হিটের থেকে একটু বেশি হিট করে রাখতে হবে তেলটা, এবং গোলাপ জামুন কটা এতে অ্যাড করে দিতে হবে, নইলে কী হবে বাইরে থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। আর আমি এটা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে ঢালার পর একটু নিচে নাড়িয়ে নিয়েছিলাম এই জন্যে যাতে নিচে না লেগে যায়। তবু হালকা হালকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট নাহলে এটা ফ্লেমের মধ্যে দিয়ে এইভাবেই রেখে দিলে কিন্তু নিচে পুরো ধরে যাবে, কালো কালো হয়ে যাবে। তো হালকা করে এরকম নাড়িয়ে নেওয়ার পরে এটা আস্তে আস্তে একদম আলগা হাতে এটা একটা স্লাইসার দিয়ে এরকম নেড়ে নিচ্ছিলাম যাতে না নিচে লেগে যায়। কিছুক্ষণ নাড়ার পরে এভাবে এটা উপর তেলের উপরে ভাজতে শুরু করবে। তো আর তারপরে লাগবে না, যতটুকু প্রথমে লেগেছিল হালকা ফুলকা সেগুলি ওই কালো কালো হয়ে দেখতে পাচ্ছেন তেলে ভাজছে। তো এইভাবে হালকা হাতে গোলাপ জামুনটাকে নেড়ে নিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট, স্লো ফায়ারে। কিন্তু খুব বেশি হিটে দিলে কিন্তু বাইরে থেকে পুড়েই যাবে। তো একদম হালকা ফ্লেমে হালকা হালকা হাতে এরকম নাড়তে থাকতে হবে। 10-15 মিনিট নাড়ার পরে কালার চেঞ্জ হয়ে যাবে, আর এটা বাইরে থেকেও যেমন কালার আসবে ভিতর থেকেও একদম পুরো ভালো করে কুক হয়ে গিয়ে ভিতরে সফট থাকবে, কোনো দানা থাকবে না ভিতরে। তো এইভাবে নাড়তে নাড়তে প্রায় 7-8 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কালার এরকম হয়ে এসেছিলো। আরও 7-8 মিনিট এভাবেই নাড়তে থাকবো যতক্ষণ না এটা ব্রাউনের থেকে একটু বেশি কালার হয়। নইলে এখন যদি তুলে নিয়ে আমি চাশনির মধ্যে দিই তাহলে এটা কিন্তু সাদা হয়ে যাবে চাশনি সোক করার পরে। চাশনি বানানোর যেটা রেশিও সেটা হচ্ছে 1 কেজি চিনিতে 1.5 লিটার জল দিয়ে ফুটিয়ে নিলে পরিমাণ মতো তার টেক্সচার দেখে চাশনি হয়ে যাবে। আমি এখানে পাশে চাশনি বানিয়ে রেখেছিলাম, তো চাশনির ভিডিও কোনো সময় আপলোড করে দেবো, দেখে নেবেন। তো চাশনি আমার এখানে সাইডে রেডি ছিল এবং দেখতে পাচ্ছেন ধীরে ধীরে গোলাপ জামুন কালার চেঞ্জ হয়ে আসছে এবং আরেকটু কিছু সময় আমি এখানে নেড়ে নেবো এটাকে। এটা প্রায় যখন ব্রাউনের থেকে আর একটু জাস্ট কালার হয়ে যাবে তো আমি এটাকে ভালো করে স্টেন করে তুলে নিয়ে চাশনির মধ্যে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে হয়ে এসেছিলো, এই কালারটাই দরকার, তাতে করে গোলাপ জামুনের যে অথেন্টিক যে কালারটা সেটা আসবে। তো এটা ফ্রাই হওয়ার পরে আমি এখান থেকে তুলে নিয়ে ডাইরেক্ট চাশনির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো একটা ইম্পর্টেন্ট টিপস, যে চাশনিটা আপনার গরম থাকতে হবে, একদম ফুল ফুটন্ত চাশনি দরকার নেই, মোটামুটি গরম থাকতে হবে, যাতে করে এই গোলাপ জামুনটা চাশনির মধ্যে অ্যাড করার পরে ভালো করে চাশনিটা গোলাপ জামুন সোক করে নেবে এবং খুবই সফট হয়ে যাবে। তো আমি এটা ঢালার পরে এবার এটাকে ভালো করে একটু জাস্ট ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম এবং এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা এইভাবে চাশনির মধ্যে গোলাপ জামুনটাকে এরকমই রেখে দেবো। তারপরে 2-3 ঘন্টা পরে দেখাবো যে কী অবস্থা। তো দেখতেই পাচ্ছেন এখানে এরকম আমি চাশনির মধ্যে গোলাপ জামুনটা দেওয়ার পরে 2-3 ঘন্টা পরে এটাকে এক এক করে তুলে ট্রান্সফার করে নিয়েছিলাম একটা বোলের মধ্যে। তো এবারে গোলাপ জামুনটা আগের থেকে আকারেও বড় হয়েছে খুব এবং সফটও হয়ে গেছে, এবং এবারে আমি গোলাপ জামুন একটা করে তুলে দেখাবো যে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা তুলছিলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল, আকারটাও আগের থেকে বড় হয়েছিল আর খুবই সুন্দর দেখতে হয়েছিল। এখানে গোলাপ জামুনটা দেখতে পাচ্ছেন, দেখেই একদম জাস্ট গ্লসিনেসটাও দেখতে পাচ্ছেন, খুবই সফট হয়েছিল, যেমন বাইরে থেকে যেমন কালার ভিতর থেকেও কিন্তু খুবই সুন্দর সফট হয়েছিল। তো একটা কেটে দেখাবো, এখানে আমি টেস্টও করেছিলাম, টেস্ট তো অসাধারণ, আপনিও বানিয়ে খেলে বুঝতে পারবেন কীরকম টেস্ট। তো এখানে একটা আমি কেটে দেখাচ্ছি, দেখেই নেন। তো
তো খুবই সফট হয়েছিল। এই দেখেন, দেখতে পাচ্ছেন এটা, দেখেন উপরে জাস্ট চামচটা টাচ করতেই, হালকা প্রেস করতেই কিন্তু ভিতরে একদম চামচটা পুরো কেটে দিল গোলাপ জামুনটাকে। আর খুবই দেখতে পাচ্ছেন ভিতরে কোনো কাঁচা নেই আর কোনো গুটলিও নেই, যে শক্ত একটা থাকে কোনো সময়, কিন্তু ওটাও নেই। তো এখানে টেস্ট একদম অসাধারণই হয়েছিল, ভিতরে পুরো সফট আর একদম জুসি একটা গোলাপ জামুন। তো এইভাবে আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারবেন গোলাপ জামুনটা। তো আজকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগলো। আর গোলাপ জামুনের এই যে রেসিপিটা আমি আগে বলে দিয়েছি, এই রেসিপিটা ফলো করলে আপনি এরকম সুস্বাদু লোভনীয় গোলাপ জামুন বানিয়ে বাড়িতে খাওয়াতে পারবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।